এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি ভাটারা থানা। সোমবার রাতে নতুন বাজার এলাকায় মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় সংখ্যালঘুদের নিয়ে দেশটির রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানানো হয়। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও হামলার ঘটনায় অবিলম্বে ভারতকে ক্ষমা চাওয়ারও দাবি জানান তারা। আমাদের দেশেও কিছু মানুষ তাদের পতাকা নিচে রেখে পালাইছে, এটা আসলে উচিত না। তার কারণ ভারতে মুসলমানরাও আছে, ভারতে হিন্দুরাও আছে, বাংলাদেশে তেমন মুসলমানরাও আছে, হিন্দু আছে। কারণ পতাকা নিয়ে আসলে টানা হিস্টে করা, জ্বালানো পোড়ানো এটা উচিত না। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই ভারতের এই কর্মকাণ্ডে আমরা বিস্মিত হয়েছি আসলে, যে আমরা যাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখি বা বন্ধু রাষ্ট্র হিসেবে দেখে আসছিলাম এতদিন, তারা কিভাবে বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের এই পতাকাটাকে কিভাবে টেনে হিসেবে পায়ের নিচে ফেলে দিতে পারে। আমাদের দাবি হচ্ছে একটাই, যে এটার জন্য বাংলাদেশের ভারতের হাই কমিশনার রয়েছে, তাকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে এবং কি অমিত শাহকে অবশ্যই মাপ চাইতে হবে।